সবাই চলে এসো। হ্যাঁ, আমি একটু আন্তরিকভাবে দুঃখিত যে তোমাদের ক্লাসটা আমি আজকে একটু দেরিতে নিচ্ছি। কেউ কিছু মনে করো না। হ্যাঁ, আমি একটু বাইরে গেছিলাম কাজে, এই জন্য আমার দেরি হয়ে গেছে। ঠিক আছে, তো কাইন্ডলি কেউ কিছু মনে করো না, সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। ওকে, আমার কথা বুঝতে পেরেছো? কেউ কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। ক্লাসটা একটু শেয়ার করে দিও তো, ক্লাসটা একটু গ্রুপে শেয়ার করে দিও। ওই যে গ্রুপ আছে না, গ্রুপে শেয়ার করে দিও, তাহলে যারা আর কি বুঝতে পারেনি তারা যাতে ক্লাসে আসতে পারে। তো সবাই খাতার উপরে প্রথমে এভাবে প্রশ্নটা লিখে নাও। সর্বপ্রথম খাতার উপরে একটা নীল কালি দিয়ে প্রশ্নটা লিখে নাও। হ্যাঁ, প্রশ্নটা লেখো। লেখো যে সত্য সারণীর সাহায্যে, সত্য সারণীর সাহায্যে, সত্য সারণীর সাহায্যে বসনটি সত্য কিনা নির্ণয় করো। সত্য সারণীর সাহায্যে বসনটি সত্য কিনা নির্ণয় করো। প্রশ্নটা এভাবে আসবে। তো সবাই প্রশ্নটা খাতায় লিখে রাখো প্রথমে। হ্যাঁ, সবাই খাতায় লিখে। আমরা গতকাল করে দিয়েছিলাম 1 আর 2 আর 3। তো আজকে আমরা 4 নম্বর অঙ্কটা করব। অনেকেই শুধু ভুল করেছো, সেই ভুলটা কি আমি আজকে দেখাচ্ছি। মানে আমার কথা তোমরা স্পষ্টভাবে শুনোনি। হ্যাঁ, অনেকে আছে যারা কথা ভাষা শুনে, র আইডিয়া, মানে সুন্দরভাবে আমার কথাগুলো শোনে না, যার ফলে এরা শুধু অঙ্কে ভুল করে। হ্যাঁ, তো আজকে আগে তোমরা আমি কি বলি, ধন্যবাদ। মুন্নি এই বেসে ক্লাস করো। মুন্নি, আচ্ছা দেখো, মাথা ব্যথা শুরু হয়ে গেছে, এত তাড়াতাড়ি আছে, খুব কষ্ট হয়ে গেছে। দেখো, গা ঘেমে আসছে। তো কথাটা হলো, সর্বপ্রথমেই তোমাদের কি দেখতে হবে যে এখানে বসন সংখ্যা কয়টি আছে। তাহলে এখানে বসন সংখ্যা কয়টি আছে? 1 2 দুইটি বসন সংখ্যা আছে, তাই না? এখানে কিন্তু সবসময় কয়টি বসন আছে? 2টি বসন আছে। যদি বসন সংখ্যা 2টি হয়, তাহলে আমি কিন্তু বারবার বলেছি সারির সংখ্যা কয়টি হবে? 4টি হবে। তাহলে আমাদের প্রথম কি কাজ হবে? যে 4টি সারি টানা। ঠিক আছে, আমাদের 4টি সারি টানতে হবে। তাহলে তোমরা সবাই প্রথমে খাতায় 4টি সারি টানবা। ঠিক আছে, ওই এখানে বসন আসে, উপাদান বসনের সংখ্যা 2টি, ওইটা তোমরা সবাই খাতায় লিখে নাও। আমি আর লিখছি না, তোমরা লিখে নেবা। হ্যাঁ, আমি আর লিখবো না, তোমরা লিখবা। তাহলে আমরা এখানে 4টি প্রথমে সারি টানবো। 1 2 3 4। প্রথমে আমরা বসালাম পি, তারপরে বসবে কিউ। দেখো পি কিউ। তারপরে আমাদের দেখতে হবে যে এই অঙ্কের ভিতরে নেগেশন পি কোথাও আছে নাকি। তাহলে এখানে একটা নেগেশন পি নেই, কিন্তু নেগেশন কিউ আছে, তাই আমরা নেগেশন কিউটা আগে বসাই দেবো। ঠিক আছে, আমরা দেখবো যে নেগেশন পি আছে কিনা। নেগেশন পি নেই, কিন্তু নেগেশন কিউ আছে, তাই আমরা আগে কি করব, আমাদের কাজ হবে আগে নেগেশন কিউটা বসানো। আমার কথা বোঝা গেছে? নেগেশন কিউ যখন হয়ে গেছে, তখন আমরা আগে প্রথম বন্ধনী করব। আমি একটা কথা বারবার রিপিট করছি, আমরা যখন যে বন্ধনী কাজ করব, তখন সেই বন্ধনীর ভিতরে একটু এখানে বসাবো, কিন্তু বন্ধনীটা বসাবো না। তাহলে এখানে আমরা বসাবো পি ইমপ্লাইজ কিউ, কিন্তু এখানে এই যে বন্ধনী, সেই বন্ধনীটা কিন্তু আমরা দিব না। ঠিক আছে, তারপরে আমাদের কি আছে? পি ইমপ্লাইজ নেগেশন কিউ, এইটা। তারপরে কি আছে? তারপরে আছে এই সমস্তটা। তাহলে সমস্তটা আমরা বসাই দেবো। যে সমস্তটা আছে পি ইমপ্লাইজ কিউ ডট পি ইমপ্লাইজ নেগেশন কিউ। তাহলে দেখো, এখন যেহেতু 2টা আছে, তাহলে 4টা আছে, তাহলে 2টাই টি হবে, 2টাই এফ হবে।
তাই না? দুইটা টি হবে, দুইটা হবে, তারপরে একটা টি হবে, একটা এফ হবে, একটা টি একটা এফ। তারপরে কি, তারপরে দেখো বলছে নেগেশন কিউ, কিউতে যে মানটা থাকবে সেই মানটা এখানে উল্টে যাবে, অনেক ঘুরে যাবে। তাহলে এখানে টি আছে, এখানে হবে এফ, এখানে এফ আছে টি, টি আছে এফ, এফ আছে টি। ঠিক আছে, এখানে দেখো টি ছিল এফ এসে, এফ ছিল টি, টি ছিল এফ এসে, এফ ছিল টি। আবার ভালো করে দেখো, কিউতে যে মানটা থাকবে, এই যে কিউ, কিউ এর নিচে যে মানগুলো থাকবে, কমেন্ট করছো না কেউ? সবাই কমেন্ট করবা। কিউতে যে মানটা থাকবে সে মানটা এখানে ঘুরে যাবে। তাহলে এখানে টি ছিল এফ, এফ ছিল টি, টি ছিল এফ, এফ ছিল টি। কথা বোঝা গেছে? এইভাবে আমাদের ঘুরে গেল। এখন বলছে পি ইমপ্লাইজ কিউ, এইটার সাথে এটার ইমপ্লাইজ করতে। তাহলে আমরা ইমপ্লাইজ জানি, টি ইমপ্লাইজ এফ সমান সমান এফ হয়। আর পৃথিবীতে যেমনই থাক বাদ বাকি সব টি হবে। তাহলে এখানেও টি, এখানেও টি, টি টিতে ইমপ্লাইজ টি, টি ইমপ্লাইজ এফ, এখানে এফ, এফ ইমপ্লাইজ টিতে টি, এফ ইমপ্লাইজ এফ এ টি। এবার কি বলছে, পি ইমপ্লাইজ নেগেশন কিউ, পি ইমপ্লাইজ নেগেশন কিউ, অর্থাৎ কোন জায়গা থেকে কোন জায়গায় আসতে বলছে, এই জায়গা থেকে এই জায়গায় আসতে বলছে। তাহলে দেখো এখানে টি আছে, এখানে এফ আছে, তাহলে টি ইমপ্লাইজ এফ এ এফ। এফটা কোথায় বসাইছে আমি, দেখো এখানকার কাজ করছি, এই যে এইটার, তাই এর নিচেই, আমি কিন্তু এর নিচে বসাইনি। তোমরা অনেকে অঙ্ক করার সময় আমাকে এর নিচে বসিয়ে করাইছো, যেমন একটা ছেলে হাদি মনে হয় এইভাবে এর নিচে বসাইছে। এর নিচে বসানো যাবে না। কার নিচে বসাতে হবে, যখন যেই যোজকটার কাজ করা হবে, এই যোজকটার কাজ করছি তাই আমরা এর নিচে বসাচ্ছি। কথা ঠিক আছে? যখন যে যোজকের কাজ করা হবে তখন সেই যোজকের নিচে। এখন এই যোজকের কাজ করছে তাই, তাই টি ইমপ্লাইজ এফ এফ, টি ইমপ্লাইজ টি টি, এফ ইমপ্লাইজ এফ এ টি, এফ ইমপ্লাইজ এফ এ, এফ ইমপ্লাইজ টি তে টি। এবার বলছে এটার সাথে এটা ডট করো। তাহলে এখানে টি, এখানে এফ, টি ডট এফ এ এফ, এফ ডট টিতে এফ, টি ডট টিতে টি, টি ডট টিতে টি, এখানকার টি টিতে টি, টি ডট টিতে টি, টি ডট এফ এফ, এফ ডট টিতে এফ। তাহলে এটা কিন্তু সত্য সত্য হচ্ছে না। তাহলে কি হচ্ছে এটা, অনির্দিষ্ট মান। তখন লিখবো নিম্নয়, নিম্নয় বচনাকারটি অনির্দিষ্ট মান, অনির্দিষ্ট মান, কারণ কারণ সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের কিছু সারি মান সত্য আর কিছু সারির মান মিথ্যা প্রমাণিত হয়েছে। সবাই এটা করে নাও। কারো যদি কোনো রকম সমস্যা থাকে কমেন্ট বক্সে বলো যে স্যার আমার সমস্যা আছে, তাহলেও বলে দিও। ঠিক আছে? এই মিল তুলেছো আজিব, মিল তুলেছো আমারটা, আমাকেরটা বললাম না যে তুলে রেখে, অন্ত তুলে নি।
সবার হয়ে গেলে কমেন্ট করে জানিও যে হয়ে গেছে, ঠিক আছে? সবার হয়ে গেলে জানিও যে স্যার হয়ে গেছে, তখন আমি মুছে দেবো। কমেন্ট করছো না? আমি দেখতে পাচ্ছি না, বুঝলাম না। কারো কারো কি বুঝতে কোনো কষ্ট আছে? কারো কি বুঝতে কোনো কষ্ট আছে? ওকে, তাহলে তোমরা কোথায় ভুল করছিলে? যারা বাসার কাজ দিয়েছো তারা আশা করি বুঝতে পারছো কোথায় ভুল করেছিলে। ভুলটা আশা করি ধরতে পেরেছো সবাই। পরে অঙ্ক নাম্বার 5 নাম্বার আছে পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ নেগেশন পি ভের নেগেশন কিউ। তাহলে এখানে দেখো কয়টা বচন আছে? 2টা বচন আছে কিন্তু। তাহলে 2টা বচন থাকলে সারির সংখ্যা 4টা হবে। তাহলে বারবারের মতো 4টা কেটে নাও, 1 2 3 4 5। তাহলে প্রথমে আসছে পি, পরে কিউ, তারপরে নেগেশন পি, তারপরে নেগেশন কিউ, তারপরে পি ইমপ্লাইজ কিউ, তারপরে নেগেশন পি ভেল নেগেশন কিউ, তারপরে সমস্তটা পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ নেগেশন পি ভেল নেগেশন কিউ। আমরা ভর্তি কার্যক্রম আজ থেকে অফ করে দেব, আর কাউকে ভর্তি করব না, কারণ আমরা এখন অঙ্কে চলে এসেছি। যদি কেউ এই অঙ্ক পারে, সে যদি ভর্তি হতে চায় তাহলে নেব, এবং কেউ যদি হতে চায় তাহলে সে নিজে নিজে এই ক্লাসগুলো করে আসবে, ঠিক আছে? তো এখানে 2টা টি 2টা এফ, একটা টি একটা এফ, একটা টি একটা এফ, এখানে এফ এফ টি টি এফ টি এফ টি। বলছে পি ইমপ্লাইজ কিউ, তাহলে ইমপ্লাইজ টি ইমপ্লাইজ এফ এফ, বাদ বাকি সব টি। নেগেশন পি ভেল নেগেশন কিউ, তাহলে এইটা শুধু এফ আছে, এফ ভেল এফ, বাদ বাকি সব টি। তাহলে এটা কি হচ্ছে দেখো, এটার সাথে এটা করতে বলছে। তাহলে এখানে টি, এখানে এফ, টি ইমপ্লাইজ এফ এফ, এফ ইমপ্লাইজ টিতে টি, টি ইমপ্লাইজ টিতে টি, টি ইমপ্লাইজ টিতে টি। তাহলে এটা অনির্দিষ্ট মান। বর্ণনা সব একই হবে। নির্ণয় বচনাকার টি, বচনাকার টি অনির্দিষ্ট মান, অনির্দিষ্ট মান, কারণ সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের কিছু সারির মান সত্য আর কিছু সারির মান মিথ্যা প্রমাণিত হয়েছে। সবাই কিন্তু অঙ্ক করার শেষে অবশ্যই অবশ্যই এমন বর্ণনা লিখবা। বর্ণনা না লিখলে কিন্তু অঙ্কে কোনো মার্ক পাবা না।
এটা হয়ে গেলে লিখেও 5 ডান, 5 হয়ে গেলে লিখো 5 ডান। 6 7 8 9 10 বাসা, 6 7 8 9 11, এই কয়টা বাসা থেকে করবা। 6 7 8 9 11 এগুলো সবাই বাসা থেকে করবা, ঠিক আছে। 6 HW দিয়ে দিচ্ছি একবারে, হ্যাঁ। আজকে আর করাবো না, কারণ আমি একটু বাইরে থেকে আসলাম, তোমরা হয়তো জানো, সুতরাং আজকে আর আমার পক্ষে নেওয়ার একটু কষ্ট হচ্ছে, হ্যাঁ। এখনো 2 ব্যাচ নেবো তো। 6 7 8 9 11 এগুলো তোমাকে HW, এগুলো HW। একটা প্রশ্ন করবা, বচন ও বচন আকারের মধ্যে পার্থক্য, বচন আকারের মধ্যে পার্থক্য, বচন ও বচন আকারের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা সবাই মুখস্থ করবা, ঠিক আছে। বচন ও বচন আকারের মধ্যে পার্থক্য লেখো, প্রশ্নটা সবাই সুন্দর করে মুখস্থ করবা, ওকে। তাহলে আমি চলে যেতে পারি, তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি ক্লাস থেকে চলে যাব। তোমাদের অনুমতির জন্য আমি অপেক্ষা করছি। যদি বলেন যে স্যার আজকে এই পর্যন্ত থাক, তাহলে আমি চলে যাব, না হলে আমার কাছে নিজের কাছে অপরাধী মনে হবে যদি আমি এখন চলে যাই। নিয়ম সব এক, হ্যাঁ, নিয়ম সব এক, এই জন্য বাদ বাকিগুলো তোমরা পারবা, বাদ বাকি এই কটা করবা, আর আমি আগামীকাল শিখাই দেব। আমি কি যাব? একটু দ্রুত কমেন্ট করে বলো। আচ্ছা, আর কোথায় কোথায় ভুল গেছে, যে যে বাসার কাজ দিয়েছো, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো সুন্দর করে আগামীকালকে সবাই এই বাসার কাজগুলো করো, আর ছবি একটা একটা করে দিবা, হ্যাঁ, যাতে আমি দেখতে পারি। মার্ক করে দিলে দেখা যায় না, ছবি মার্ক করে দিলে দেখা যায় না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং তোমাদের সবার জন্য ভালোবাসা রইল, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।